সমস্ত গৌর ভক্ত এবং কৃষ্ণ ভক্ত, সমস্ত কৃষ্ণ ভক্তের চরণে এই অধমের অনন্ত কোটি দণ্ডবোধ করুন। আপনারা কৃপা করবেন, সকল ভক্তের চরণে এই অধমের অনন্ত কোটি দণ্ডবোধ করুন। কেমন আপনারা কৃপা না করলে কৃপাবিহীন কোনো কার্যই সত্যি না। সাধুগুরু বৈষ্ণব কৃপা মাতা শিরোধার্য করে আমি দু চারটি কৃষ্ণ কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। ক্ষমা করবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। মোর পিতা, মোর পুত্র, মোর সখা প্রাণপতি, এইভাবে যেই করে শুদ্ধ ভক্তি। এখানে আমার ভগবান অতিথি রূপে ধারে ধারে উপস্থিত হন। আমি অন্ধ যে অতিথি রূপে নারায়ণ আমরা বুঝতে পারি না। দ্বারে ভিখারি এলে আমরা কি করি? এক মুঠো অন্ন দেওয়ার বদলে অনেক কটু কথা শুনি। দেখো, ভাগবতে ভগবান নারায়ণ এবং নারদ ভিখারি রূপে উপনীত হলেন কোথায়? মা ধরাসতীর গৃহে। মা ধরাসতী গৃহে উপনীত হয়ে মা ধরাসতীকে বলছিলেন, আজকে আমরা দুজন আপনার গৃহে পালন করব। মা ধরাসতী ভিখারি, ঘরে অন্ন নেই। দ্রোণ তার প্রাণপতি দ্রোণকে বলছে, দ্বারে বৈষ্ণব এসেছে, ঘরে অন্ন নেই। অন্যের জন্য মা ধরাসতী দ্বারে দ্বারে ভিক্ষা করতে বেরোলেন। সেদিন ভাগ্যের পরিহাস, গোবিন্দের খেলা, কেউ তাকে এক মুঠো ভিক্ষে দিলেন। ফিরে এলেন ঘরে। দ্রোণকে বলছে, প্রাণবতী, এক মুঠো ভিক্ষেও পেলাম না, তাহলে কি অতিথি বহির্মুখ হয়ে ফিরে যাবে? অতিথি বহির্মুখ হলে সংসারে অকল্যাণ হয়। করজোরে ক্ষমা প্রার্থী হয়ে বৈষ্ণবরূপী নারায়ণকে বলছে, প্রভু তুমি ক্ষণকাল বিশ্রাম করো, আমি চাল ডালের ব্যবস্থা করছি। দেখো ভক্তকে গোবিন্দ কেমন ভাবে পরীক্ষা করে। ভগবান দ্বারে রেখে মা ধরাসতী মুদির দোকানে গেলেন। মুদির দোকান কে দিয়েছে জানো? আমার নারায়ণ মায়ের রূপে মুদির দোকান পেতে বসে আছে। মা ধরাসতী মুদির কাছ থেকে ধারে মাল চাইছে। মুদিকে বলছে, আমাকে কিছু ধারে মাল দেবে? আমার দ্বারে অতিথি এসেছে, অতি বৈমুখ হয়ে ফিরে যাবে যদি আমি তাকে সেবা দিতে না পারি। মুদির দোকানদার বলছে, আমি ধারে মাল দেই না, আমি তোমাকে মাল দিতে পারি, সমস্ত মালই তোমাকে দেব, কিন্তু তোমাকে আমার কাছে কিছু বন্ধক রাখতে হবে। মা বলছে, আমার কাছে তো কোনো কিছু নেই, আমি তোমার কাছে বন্ধক রাখবো। মোদি বলছে, তুমি তোমার মাস্তি স্তন কেটে আমার কাছে বন্ধক যদি দাও, তাহলে তোমাকে মাল আমি দেব। মা ধরাসতী কাঁদছে, আজকে আমার কাছে কোনো অর্থ নেই, বৈষ্ণব সেবার জন্য যদি আমার দেহ বিক্রি করতে হয় তবু আমি করব। মোদির কাছে ক্ষমা চাইলেন। দোকানদারকে বলছে, বাবু একটু অনুমতি দিলে আমি বাড়ি থেকে ঘুরে আসতে পারি। বলছে, কেন বাড়ি এলে? দ্রোণ তার স্বামী, তার দেহের সহধর্মিনী, তার অর্ধেক হয়। দ্রোণের কাছে এসে বলছে, প্রাণবতী, দোকানে ধারে মাল দেবে না? যদি মাল আনতে হয়, ডাল চাল তরি তরকারি আনতে হলে আমাকে কি বলেছে জানো? তোমার স্তন কেটে বন্ধক দিতে। দ্রোণ বলছে, সাধু সেবার জন্য যদি নিজেকে বিলিয়ে দিতে হয় তুমি তাই করো, তবু বৈষ্ণব বহির্মুখ হয়ে যেন ফিরে না যায়। এখানে দেখো, স্বামী এবং সহধর্মিনীর মধ্যে কেমন প্রেম, কেমন ভক্তি।
ভগবানের সেবা দেবে, ভক্ত সেবা দেবে বলে আজকে নিজের দেহ বিক্রি করে মুদির দোকান থেকে মাল আনতে যাচ্ছে। তার স্বামী তাকে অনুমতি দিল। সংসারে আমরা প্রত্যেকেই স্বামী স্ত্রী হয়ে সংসার মাঝে সংসার করছি, কর্তব্য বোধ আমাদের মধ্যে নেই। বৈষ্ণব দ্বারে এলে কখনো হৃদয় বিগলিত হয় না যে বৈষ্ণব দ্বারের থেকে ফিরে গেলে কি অকল্যাণ হয়, কি পুণ্য হয়, সেটা আমি বুঝতে পারলাম। কেন বুঝবো? বিষয় বাসনা কামকামনায় লিপ্ত, কেউ কারো সম্পর্কের মধ্যে নেই, যে যেমন পারছে তেমন করছে। কিন্তু একদিন তো আমার যার সেবা দেওয়া থেকে বঞ্চিত হলাম, তার কাছে গিয়ে হাত পাততে হবে। সময় থাকতে বুঝি না, সময় যখন অসময় হয়ে যাবে, যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে সংসার করছো, যাদের জন্য সমস্ত খুইয়ে দিচ্ছ, শেষের দিনে দেখবে কর্মহীন হয়ে গেলে আপনজন বলতে তারা আর কেউ থাকবে না। বড় ঘর থেকে বারান্দায় দাঁড় করে দেবে, সেদিন মনে পড়বে কেনই বা গোবিন্দ সেবায় নিজেকে নিয়োজিত করলাম না। আজকে মা ধরাসতী নিজের স্তন বন্ধক দিয়ে মোদির কাছ থেকে সমস্ত মাল এনে রন্ধন করে বৈষ্ণব সেবার আয়োজন করলেন। সেবার আয়োজন করে যখন বৈষ্ণব সেবা দেওয়ার জন্য প্রস্তুত হলে, সেবার থালা, অন্যের থালাটা যখন বৈষ্ণবের সামনে পরিবেশন করছেন, অমনি দেহ থেকে রুধির ধারা বইছে। নারদ বলছে, মা তুমি অসুচি, তোমার সেবা আমি গ্রহণ করতে পারবো না। মা কাঁদছে, বলছে না আমি অসুচি নই। তাহলে তোমার দেহ থেকে রক্ত ঝরে পড়ছে কেন? ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য। আজকে সেই কথাটা যদি আমরা গীতায় লক্ষ্য করে দেখি, 56 ব্যঞ্জন রন্ধন করে পরমান্ন রন্ধন করেছে। গুরুদেব বলছে কাকে? মা কুন্তিকে। কুন্তি সমস্ত বাসন তো দিলে, কিন্তু পরমান্ন রাখবো কোথায়? সে বাসন তো দিলে না, সমস্ত কিছুই তো পরিপূরক হয়ে গেল, কোথাও কোনো বাসন খুঁজে পেলেন না। কুন্তি দেবী নিজের দেহ পেতে দিয়ে, বুকের কাপড় সরিয়ে দিয়ে প্রভুকে বলছে, পরমান্ন রাখতে হয় আমার এখানে রাখো, এই তোমাকে পাত্র দিলাম। আজকে সেই জায়গাটায় মা ধরাসতী বুকের কাপড় সরিয়ে দিয়ে ভগবানকে দর্শন করালেন। কোথা থেকে রুধির ধারা বইছে। অন্তর্যামী গোবিন্দ সবই জানে, তবু ভক্তের সমস্ত কিছু কেন এটা পরীক্ষা করলেন। আমি সমস্ত কিছু তৈরি করলাম, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। কেন বা লজ্জা করছে ভগবান সেবা দিতে ভক্তের? তাই সমস্ত কিছু উজাড় করে মা ধরাসতী যখন দেখালেন, আমার গোবিন্দ ধরাসতীকে আলিঙ্গন করে বলছে, মা আমি কথা দিলাম, এই জন্মে তো হবে না, আগত কলির যুগে তুমি সচী মাতা হয়ে জন্মগ্রহণ করবে। আমি তোমার গর্ভজাত সন্তান হয়ে তোমার কাটা স্তনে দুগ্ধ পান করে মাতৃঋণ পরিশোধ করবে। তাহলে কিঞ্চিত দেওয়া থাকলে ভগবান ভক্তের কাছে বাধা পড়ে। আজকে ভক্তের কাছে যে যেমন দান করছে, গোবিন্দ তেমন কৃপা করেছে। কই আমরা তো দান করতে পারছি না। কোনো যজ্ঞ অনুষ্ঠানের জন্য এলে 2 টাকা দিতে পারছি না, কিন্তু যদি 2 টাকায় যজ্ঞ স্থলে দেওয়া হয়, সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগে, 2 টাকায় 2 লক্ষ টাকার পরিণামে পূর্ণতা অর্জন হয়। শেষের দিনে সেই 2 টাকাই বৈতরণী পার করে দেয়। এটা আমাদের মনে রাখতে হবে। সংসার মাঝে সবাই সাধু সঙ্গ সৎসঙ্গ করে কেন? সাধুদের ভাগবতীয় কৃষ্ণকথা শ্রবণ করে এই চৈতন্য জ্ঞান হয়। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আজকে দান ছত্র খুলেছিলে, দানে স্বর্গবাসী হলে,
ভগবান দানে সন্তুষ্ট হয়ে বাধা পড়লেন কোথায়? বলি রাজা দান যজ্ঞ খুলেছিলেন। বলি রাজা দান যজ্ঞ করলেন, বলছে এই দান যজ্ঞে যে যা চাইবে আমি তাকে তাই দিব। ভগবান নারায়ণ বলি রাজাকে পরীক্ষা করার জন্য, দান গ্রহণের জন্য বামন রূপ ধারণ করে বলি রাজা দান যজ্ঞে আসছে। এখানে দেখো বলি রাজার গুরুদেব শুক্রাচার্য সমস্ত কিছু জেনে বলি রাজাকে বলছে, বলি তুমি যে যাকেই দান করো না, দানে স্বীকার করো না কেন, কিন্তু যে বামন রূপী মানুষটি আসছে তাকে তুমি দান দেওয়ার জন্য স্বীকার করো। বলি রাজা বলছে, না প্রভু, গুরুবাক্য বলবান, আপনি তো বলেছিলেন যে যেটা আমি বলছি সেটাই তুই করবি, আজকে কেন তোমার দেওয়া কথাটা ফিরিয়ে নিচ্ছ? প্রভু তুমি আমাকে ক্ষমা করবে। গুরুবাক্য লঙ্ঘন করে নিজে কথাটাকে বজায় রাখলেন। কি গুরু যে কথাটা বললো গুরুই ঘুরিয়ে নিচ্ছে, বলছে কথাটা আমি রাখতে পারবো না। আজকে নারায়ণ এসে দ্বারে এসে দাঁড়িয়েছে। নারায়ণকে বলছে, নারদ বলি রাজার কাছে দান চাইছে, আমার নারায়ণ বামন রূপী ধারণ করে এসে বলি রাজাকে বলছে, বলি আমি তোমার কাছে দান চাই। বলছে কি দান চাই বলুন? বলছে না, তুমি আমাকে দান দেবে, দানের আগে প্রতিজ্ঞাবদ্ধ করতে। বলছে তুমি যা চাও আমি তাই দেব। বলছে না, তা তো হবে, তুমি আমার সঙ্গে অঙ্গীকার করো, তবে আমি দান গ্রহণ করব। নারায়ণ বলি রাজাকে পরীক্ষা করার জন্য অঙ্গীকার করতে লাগলে, কিন্তু অঙ্গীকার করতে গেলে তর্পণ করতে হয়। বলছে জল, বলছে ওই যে কুমণ্ডল রাখা, সেখান থেকে জল নিয়ে তুমি জল হাতে করে 3 সপ্তাহ অঙ্গীকার। যখন গুরুদেবের দেওয়া কুমণ্ডল থেকে জল ঢালছে, তখন আর জল পড়ছে না। বলি রাজা বলছে, প্রভু জল তো পড়ছে না।